আসসালামু আলাইকুম। আমি আজহার। আমি আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো ওডো ওডোতে কিভাবে কাস্টমার এবং ভেন্ডর এড করবেন। সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিকভাবে ওডোতে ভেন্ডর এবং কাস্টমার এড করতে হয়। তার জন্য আপনার ওডো ড্যাশবোর্ডে চলে যাবেন। আপনি ২ জায়গায় ভেন্ডর এবং কাস্টমার এড করতে পারবেন। একটা হলো কন্টাক্টস, আরেকটা হলো পারচেজ। আপনি যখন পারচেজে যাবেন, তারপরে অর্ডার্স, পরে ভেন্ডরস, পরে নিউ। এটা হলো ভেন্ডর এবং কাস্টমার এড করার এরিয়া। আবার আপনি যদি কন্টাক্টসে যান, কন্টাক্টসে যাওয়ার পরে আপনার এখানে ভেন্ডর এবং কাস্টমার লিস্ট দেখতে পারবেন। যদি আপনার আগে কোনো ভেন্ডর এবং কাস্টমার থাকে। আর এখন যদি আপনি নিউ এ ক্লিক করেন, সেম ইন্টারফেসে আসবে। সো আপনার প্রথমে এই পুরা ঘরগুলা ফিল আপ করে দিতে হবে। আরও আছে এগুলা। মেইন হলো এটা হলো কাস্টমার এরিয়া, আর এটা হলো ভেন্ডর এরিয়া। সব কিছু একই থাকবে, কিন্তু আপনি যে কাস্টমার তার জন্য এগুলা ফিল আপ করে দিবেন। আর যদি সে ভেন্ডর হয়, তাহলে এগুলা আপনি ফিল আপ করে দিবেন। এতটুকুই ডিফারেন্স। তো আমি একটা প্রথমে নাম দিতে হবে এখানে। আমি একটা নাম দিয়ে দিলাম। আমি যেকোনো একটা নাম দিয়ে দিলাম। তারপরে এই কোম্পানির যদি কোনো লোগো থাকে, ছবি থাকে, আপনি লোগো হিসেবে ব্যবহার করবেন। আমি একটা লোগো দিয়ে দিলাম, পিকচার। তারপরে যদি কোম্পানির ইমেইল থাকে, আপনি একটা ইমেইল বসিয়ে দিবেন। যেকোনো একটা ইমেইল আপনি দিয়ে দিতে পারেন ওই কোম্পানির। আমি একটা ইমেইল বসিয়ে দিই। আমি একটা ইমেইল বসিয়ে দিলাম। তারপরে আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। এই কোম্পানির ফোন নাম্বার দিবেন। ওকে। তারপরে এটা হলো অ্যাড্রেস, ঠিকানা দিয়ে দিবেন। যেখানে যা, যা দেওয়ার দরকার আপনি এখানে ঠিকানা বসিয়ে দিবেন। স্ট্রিট টু সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, তারপরে বেড নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটা খুব জরুরি। আপনার আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া খুব দরকার। আপনার কাছে ওই কোম্পানির যখন রেজিস্ট্রেশন কন্ট্যাক্ট করবেন, তখন তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নেবেন। আমি যেকোনো একটা নাম্বার আপাতত বসিয়ে দিলাম। তারপর জব পজিশন। এই কোম্পানির যার সাথে কন্ট্যাক্ট করছেন, তার ওই কোম্পানিতে পজিশন কি? যার সাথে যে লোকের সাথে কন্ট্যাক্ট করছেন, ওই লোকের পজিশনটা কি? এই জব পজিশনটা এখানে বসিয়ে দিবেন। আমি একটা জব পজিশন দিয়ে দিলাম। তারপরে এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিবেন। ওই কোম্পানির যদি ওয়েবসাইট থাকে, তাহলে ওয়েবসাইটটা এখানে বসিয়ে দিবেন। তারপরে ট্যাগ। আপনি যদি এই ভেন্ডরকে কোনো ট্যাগ দিতে চান, তাহলে এখানে ট্যাগ বসিয়ে দিবেন। আমি একটা ট্যাগ বসিয়ে দিই, ভিআইপি। ওকে। তারপরে প্রথমে কন্টাক্টস। কন্টাক্টসে এই একজনের পজিশন, জব পজিশন আপনি এখানে দিলেন। এই কোম্পানি আরো যদি কারো সাথে কথা বলতে হয়, বা কারো সাথে যদি রিলেশন থাকে, তারও যদি কোনো কিছু, আরো যদি কারো ডকুমেন্ট সেট করতে চান, আপনি এখানে বসিয়ে দিবেন। তার নাম বসিয়ে দিবেন, বিস্তারিত বসিয়ে দিবেন। ওকে। মেইন আসল এরিয়া হলো এটা, সেলস অ্যান্ড পারচেস।
আমি যেহেতু প্রথমে ভেন্ডর এড করতেছি, তার জন্য আমি প্রথমে এখানে দেখাবো। পারচেস এরিয়াটা আগে দেখাবো, তারপরে সেলস। পারচেসে যখন আসবেন তখন গ্রুপ রিকোয়েস্ট ফর কোটেশন, আপনি এখানে সবসময় ওয়ান অর্ডার দিয়ে রাখবেন। আপনি ডেইলি, উইকলি, অলওয়েজ, আপনি সবসময় অর্ডার অনুযায়ী আপনি যখন অর্ডার করবেন তখন রিকোয়েস্ট ফর কোটেশন হবে। ওকে। তারপর আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কে ওই কোম্পানি থেকে, মানে যে কোম্পানি, এই কোম্পানি থেকে কে পণ্যগুলা কিনবে বা কে কন্টাক্ট করবে, সবসময় যোগাযোগ করবে, তার নামটা এখানে বসিয়ে দিবেন। তারপরে পেমেন্ট টার্মস, কত দিনের মধ্যে আপনি পেমেন্ট করবেন ওই কোম্পানিকে। ওই কোম্পানি থেকে যখন পণ্য কিনবেন, এই কোম্পানিটা থেকে যখন পণ্য কিনবেন, তখন কত দিনের মধ্যে আপনি পেমেন্ট করবেন সেটা এখানে বসিয়ে দিবেন। ইমিডিয়েট পেমেন্ট, সে যখন মাল দিবে, প্রোডাক্ট ডেলিভারি দিবে, কয়েকদিনের মধ্যে আপনি যদি টাকা পেমেন্ট করে দেন বা সাথে সাথে দিতে দেন তাহলে ইমিডিয়েট দিয়ে দিবেন। না হলে আপনি যদি সময় নেন 15 দিন, 21 দিন, 30 দিন, 45 দিন এভাবে দেওয়া আছে। আপনার ওই কোম্পানির সাথে যখন যেভাবে কন্টাক্ট হবে আপনি সেই ডেটটা এখানে বসিয়ে দিবেন। ওকে। তারপরে পেমেন্ট মেথড, আপনি পেমেন্টটা কিভাবে করবেন ওই কোম্পানিকে? ব্যাংক ব্যাংকের মাধ্যমে করবেন না ম্যানুয়াল পেমেন্ট করবেন? আপনি যদি ব্যাংকের মাধ্যমে করেন তাহলে ব্যাংক সিলেক্ট করে দিবেন। আর যদি ম্যানুয়াল ক্যাশ করেন তাহলে ক্যাশে পেমেন্ট করে দিবেন, সিলেক্ট করে দিবেন। আর ফিজিক্যাল ইনফরমেশন, আপনার এই যে এই কোম্পানি, এই ভেন্ডরটা কোথায়, কোন দেশের, সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশের হন, যদি ওই ভেন্ডরটা যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আর যদি বাংলাদেশের অন্য দেশের হয় তাহলে নন বাংলাদেশ, এটা অটোমেটিক আসবে আর কি, নন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ও রিসিপ্ট রিমাইন্ডার, আপনি কতদিন পরে, মানে পণ্য শেষ, অর্ডার দেওয়ার কতদিন আগে, অর্ডার যখন রিকোয়েস্ট ফর কোটেশন পাঠাবেন তার কতদিন আগে আপনি এই পণ্যগুলা পাওয়ার জন্য বা অর্ডারগুলা পাওয়ার জন্য তাকে স্মরণ করায় দিতে চান, তার জন্য যদি আপনি স্মরণ করায় দিতে চান তাহলে এটা অন করে দিবেন। অন করে দিয়ে দিন বসিয়ে দিবেন। আমি ১ সপ্তাহ আগেই তাদেরকে ইনফর্ম করতে চাই। ওকে। তাহলে এই এরিয়া, পারচেস এরিয়া শেষ। এখন আপনি সেলসে যাবেন। আমি তাকে আবার কাস্টমার হিসেবেও সেট আপ করতে চাচ্ছি। একটা এরিয়া, এটা হলো সেলস এরিয়া। এম আপনি তাদের কাছ থেকে কিনবেন, পারচেস এরিয়া। আর এটা হলো আপনি বিক্রয় করবেন। ওকে। এখানে কে বিক্রি করবে? আমি ধরে এনে আরেকটা কোম্পানির নাম দিয়ে দিলাম। সেমসিমে আরেকটা কোম্পানির নাম দিয়ে দিলাম। 2 দিয়ে দিলাম। ওকে। তারপরে কে বিক্রি করবে তার কাছে পণ্য? আপনি তাকে সিলেক্ট করে দিবেন। এটা হলো কাস্টমার এরিয়া। আপনি তাদের কাছে পণ্য বিক্রি করবেন। ওকে। তারপরে পেমেন্ট টার্মস, সেম। কতদিনের মধ্যে পেমেন্ট করবেন? এইটা সময়টা এখানে বসিয়ে দিবেন। মানে এটা কাস্টমার কতদিনের মধ্যে আপনারে পেমেন্ট করবে সেটা। কাস্টমার কতদিনের মধ্যে আপনারে পেমেন্ট করবে। আমি যেভাবে তার সাথে ওই কাস্টমার সাথে কন্টাক্ট হয় সেটা এখানে বসিয়ে দিবেন। 15 ডেজ। তারপর সে কিভাবে পেমেন্ট করবে সেটা এখানে বসিয়ে দিবেন। ব্যাংকের মাধ্যমে বা আপনি যদি ক্যাশের মাধ্যমে তার কাছ থেকে নিতে চান, যেভাবে তার সাথে কন্টাক্ট হবে আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে
ডেলিভারি মেথড, স্ট্যান্ডার্ড ডেলিভারি। এটা হলো একটু বিস্তারিত আলোচনার বিষয়। ইনকোট্রাম। ইনকোট্রাম নিয়ে এখানে বেশ কয়েকটা ইনকোট্রাম কি? এটা আগে বুঝতে হবে। ইনকোট্রাম হলো আপনার কোম্পানি থেকে আপনি যে কোম্পানি আছে, যে কোম্পানিতে পণ্যগুলা আপনি রেখে বিক্রি করবেন বা আপনার এটা যদি ওয়্যার হাউস হয় বা কোম্পানি হয় বা বড় কোনো ইন্ডাস্ট্রি হয়, সেখান থেকে পণ্যগুলা যে কাস্টমারের কাছে যাবে, সেটা কোন ওয়েতে যাবে, সে রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা, ওই রিস্ক বা কোনো যত যাতায়াত, ডেলিভারি খরচ, যত রিস্ক আছে সেটা কে নিবে? সেটাই হলো ইনকোট্রাম। সেটা আপনাকে যদি একটা বোঝাতে চাই তাহলে অনেকটা সময়ের দরকার। আমি ২-১ টা দেখাচ্ছি। ১ম এ হলো EXW, এক্স ওয়ার্কার্স, এক্স ওয়ার্কস। এটা যদি আপনি সিলেক্ট করেন, এটা পণ্যটি শুধু আপনার ওয়্যারহাউসে, আপনার স্টোরে থাকবে। আপনার এখান থেকে যে পণ্যটা কিনবে সম্পূর্ণ তার দায়িত্বে। ডেলিভারি খরচ, রাস্তার যত ঝুঁকি আছে সব তার দায়িত্বে, সে পণ্যটা আপনার ওয়্যারহাউস থেকে নিবে। আর আপনি যদি ফ্রি ক্যারিয়ার, সংক্ষেপে FCA, ফ্রি ক্যারিয়ার রাখতে চান, সেটার জন্য আপনার কোম্পানি একটি নির্দিষ্ট জায়গায় পণ্যটি পৌঁছে দিবে। আপনার পণ্যটা যদি চট্টগ্রামে যায় আর আপনার কোম্পানি যদি থাকে গাজীপুর, এক্সাম্পল, আপনার কোম্পানি পণ্যটা ঢাকা পর্যন্ত যে কোনো একটা এয়ারপোর্টে বা কোনো একটা পোর্টে এনে রাখবে। ওই জায়গা থেকে চট্টগ্রামের যে আপনার কাস্টমার, ওই কাস্টমারের নিজ দায়িত্বে, নিজ খরচে ওই পণ্যগুলা নিয়ে যাবে। তো এটি একেকটা নিয়ে অন্যদিন কথা বলবো। আরেকটা বলি, ফ্রি অ্যালংসাইড শিপ। এর কাজ হলো আপনি যে পণ্যটা বিক্রি করবেন, ওই পণ্যটি জাহাজের পাশে এনে আপনি রাখবেন। সেটা জাহাজ হতে পারে, আবার নিচেরটা হলো বিমানের পথ। উপরেরটাই দেখাই, বলি, জাহাজের পাশে রাখবেন। ওই জায়গা থেকে ওই যে পণ্যটা কিনবে আপনার কাছ থেকে, ওই কাস্টমারে আপনার কাছ থেকে ওই জায়গা থেকে তার দায়িত্বে পণ্যগুলা নিয়ে যাবে। ওকে। তারপরে আপনার পণ্যটা কোন জায়গায় যাবে, ওই লোকেশনটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি একটা লোকেশন বসিয়ে দিলাম। আচ্ছা, ওকে। আপনি যদি এখানে কোনো বারকোড সেটআপ করতে চান পয়েন্ট অফ সেলের জন্য, আপনি এখানে বারকোড সেটআপ করে দিতে পারেন। তারপরে কোম্পানি আইডি। কোম্পানির যদি কোনো আপনার কাছে আইডি থাকে, সেই আইডি কার্ডটা এড করে দিবেন। রেফারেন্স, এটা আপনার জন্য সুবিধা। আপনি একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিলেন। যেকোনো সময় যখন এই কোম্পানিটার প্রোডাক্ট বা যেকোনো প্রয়োজন হবে, তখন শুধু এই ১২ সার্চ দিলে এটা অটোমেটিক আইসা পড়বে। তারপরে ইন্ডাস্ট্রি, এটা কি ধরনের ইন্ডাস্ট্রি, এটা এনে সিলেক্ট করে দিয়ে দিবেন। বিভিন্ন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ, এগ্রিকালচার, কনস্ট্রাকশন, এডুকেশন, এনার্জি সাপ্লাই। এটা কোন ধরনের কোম্পানি, এটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি একটা সিলেক্ট করে দিলাম। ওকে। তারপরে অ্যাকাউন্টিং। ওই ভেন্ডরের আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। ব্যাংক অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দিবেন। যেহেতু তার সাথে ব্যাংকে লেনদেন করবেন, তার জন্য এখানে ব্যাংক অ্যাকাউন্ট বসিয়ে দিবেন।
তারপরে নোটস। এই ভেন্ডর বা এই কাস্টমারের বিষয়ে যদি কোনো নোট করে রাখতে চান, যদি আপনার কোনো নোট করার প্রয়োজন হয়, তাহলে এখানে নোট লিখে দিবেন। যেকোনো আপনি লিখে রাখতে পারেন, বা ওই কোম্পানির কোনো অনেক সময় যদি সে এ নিয়ার এক্সপায়ারি আইটেম দেয়, আপনি লিখে দিতে পারেন, আইটেম রিসিভড বিফোর এক্সপায়ারি চেক, এরকম একটা কিছু লিখে দিতে পারেন, বা যেকোনো একটা কিছু লিখে দিতে পারেন। তারপর সেভ দিয়ে দিবেন। সবকিছু চেক করে সেভ দিয়ে দিবেন। এটা হলো মেইন। এটা হলো পারচেজ, কাস্টমার এরিয়া। এ আপনি তাদের কাছ থেকে পণ্য কিনবেন কোন পলিসিতে, আর এটা হলো আপনি পণ্যটা বিক্রি করবেন কোন পলিসিতে, সেটা এখানে দিবেন। এটা হলো কাস্টমার এরিয়া, এটা হলো ভেন্ডর এরিয়া। তারপরে সেভ দিয়ে দিবেন। ওকে। আপনার ভেন্ডর সেভ হয়ে গেছে। এখন যদি আপনি আপনি যদি অ্যাকাউন্টসে যান, তখন দেখবেন এই যে আমি ভেন্ডরটা এড করছি। আবার যখন আপনি পারচেসে যাবেন, পারচেসে যদি আপনি নিউ এ ক্লিক করেন, তখন আপনি এই যে ভেন্ডর রেফারেন্স সহ আইসা পড়ছে। বিস্তারিত আপনি যখন পণ্য কিনবেন, তখন তাদের কাছ থেকে সে ইনভয়েস দিবে। আমি এটা পরে দেখাবো। ইনভয়েস নাম্বার, প্রোডাক্ট এড করে তাদের কাছ থেকে আপনি পণ্য অনায়াসে কিনতে পারবেন। তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো ওডো, ইআরপি এগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যদি আপনি ওডো, ইআরপি শিখতে চান, তবে এই আমি আশা করি এই চ্যানেলটা ফলো করলেই আপনি ওডোর বিস্তারিত শিখতে পারবেন। আমি ওডো ইনভেন্টরির বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানু আমি ইনশাল্লাহ দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম। বাই বাই।